হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। মীন রাশি, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনার জন্য। আগস্ট মাস কেমন যেতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আলোচনা করব যে কি মীন রাশি জাতকদের আগস্ট মাসে কি কি শুভ ফল, কি কি ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, বেশ কয়েকটা জায়গায় উন্নতি, কোন কোন জায়গায় অশুভ খবর রয়েছে যেখানে সাবধানতা অবলম্বন করতে হবে, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে এক এক করে আলোচনা করব। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিওটি লাস্ট অবধি, কোনোভাবে না কেটে না স্কিপ করে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। প্রথমত হচ্ছে আপনার মীন রাশি, রাশিচক্রের সর্বশেষ রাশি, 12 নম্বর রাশি হচ্ছে মীন রাশি। আপনাদের নবগ্রহের স্থিতি কেমন, আপনাদের গোচরের অনুপাতে কি কি ফল পেতে চলেছেন, সেটাই অ্যাকচুয়ালি আমরা ভিডিওতে আলোচনা করব। না নেগেটিভ না পজিটিভ, সম্পূর্ণ দেখবেন, তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন কোন কোন জায়গায় আপনার উন্নতি ঘটবে এবং কোন কি কারণে আপনারা ফল পাচ্ছেন, সবটাই কিন্তু প্র্যাকটিক্যালি আমরা এখানে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখুন। প্রথমত হচ্ছে আপনার রাশিতে নবগ্রহের স্থিতিটা আলোচনা করে দিচ্ছে। প্রথমত হচ্ছে আপনার 12 নম্বর ঘরে, অর্থাৎ দ্বাদশ ঘরে রয়েছে শনিদেব, এখন আপনার 7.5 চলছে। রাহু রয়েছে আপনার প্রথম ঘরে, তৃতীয় ঘরে রয়েছে মঙ্গল এবং বৃহস্পতি, পঞ্চম ঘরে রয়েছে সূর্যদেব, ষষ্ঠ ঘরে রয়েছে বুধ এবং শুক্র, সপ্তম ঘরে কেতু। তো এই অবস্থাতে আপনাদের কেমন সময় যাচ্ছে বা আপনাদের জন্য দিনটি অত্যন্ত কেমন, সেটাই ভিডিওতে আলোচনা করব এক এক করে। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন। একটা উপাচারও আপনাদেরকে অবশ্যই বলবো, সেগুলো অবশ্যই ফলো আপ করবেন, ওগুলো অত্যন্ত জরুরি। মাসের 15 তারিখ 16 তারিখ সূর্য রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠ ঘরে আসবে, 25 তারিখ শুক্র আপনার সপ্তম ঘরে যাবে, 26 তারিখ আপনার মঙ্গল চতুর্থ ঘরে আসবে, 22 আগস্ট বুধ আবারও আপনার পঞ্চম ঘরে ফিরে যাবে বক্রী অবস্থায়। তো এই যে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। আপনার রাশির অধিপতি বৃহস্পতি এখন তৃতীয় ঘরে রয়েছে। এবার আপনারা নিশ্চয়ই জানেন তৃতীয় ঘর, ষষ্ঠ ঘর, অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর খুব একটা যে ভালো এমনটা কিন্তু নয়। এখানে আপনাদের একটুখানি ইমিউনিটি সিস্টেম তো ডাউন করবে। তারপরে রাহু রয়েছে এখানে, অতএব ডিট্যাচমেন্ট তো অবশ্যই থাকতে চলেছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখুন, বিশেষ করে পড়ে গিয়ে আঘাত বা চোট লাগা এই ব্যাপারগুলো লক্ষ্য করা যেতে পারে। তারপরে ধ্যান রাখবেন মাথা যন্ত্রণা, পেটের সমস্যা, হাড়ে চোট লাগা, শরীরে কোনো অংশে কেটে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করা গেলেও যেতে পারছে। তো সে ব্যাপারে অবশ্যই ধ্যান রাখবেন। আজকে আপনাদের যেটাকে আরেকটু বেশি গুরুত্ব দিতে হবে, আপনাদের গুরুজনদের পরামর্শ নিয়ে রাখুন, সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। কোনো কাজে কোনো ক্ষেত্রে একা একা কোনো সিদ্ধান্ত গ্রহণ করাটা আপনার জন্য কিন্তু অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ধ্যান রাখুন। আজকের দিনে আপনাদের পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকতে চলছে। আর্থিক অবস্থা মোটামুটি তো ভালো দিকেই যাচ্ছে, আর্থিক অবস্থায় উন্নতি থাকবে। তবে আর্থিক জায়গায় আপনাকে অবশ্যই কয়েকটা বিষয় গুরুত্বও রাখতে হবে। সব কিছু বুঝে শুনে করাটা অত্যন্ত জরুরি রয়েছে, সমস্ত নিয়ম পালন ঠিকঠাক যেন করা হয়। তো সে ব্যাপারে অবশ্যই সুযোগ থাকবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকে আপনাদের যে কোনো রকমের অনেক দিনের পরিশ্রম সেটা কিন্তু সফলতার দিকে যাচ্ছে। তো সেখানে আপনাদের কিন্তু ভালো পড়াশোনার জায়গায় আপনার সুনাম বাড়বে। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের আজকে দিনটি খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। সে জায়গাটা আপনার কোনো না কোনোভাবে চাকরি, যোগাযোগ বা কোনো কিছু হতে পারবে। আপনার মাইন্ডসেট খুব ভালো থাকবে, একদম ক্লিয়ার মাইন্ডসেট থাকার সম্ভাবনা রয়েছে। তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। আজকের দিনে আপনাদের যে কোনো রকমের তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে একেবারে বিরত থাকবেন, ওটা কিন্তু খুবই প্রয়োজন। আজকে আপনার কাছের কোনো মানুষ আপনাকে কিন্তু বিপদে ফেলতে পারে, তো ধ্যান রাখবেন। সবাইকে খুব বেশি এই মাসে আপনারা খুব বেশি বিশ্বাস করে চলবেন না, সেটাই ভালো হবে। এটা হচ্ছে আপনার শত্রুপক্ষ বৃদ্ধি পাচ্ছে। শত্রুপক্ষ কিন্তু আপনাদের অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করছে বা করবেই, তাই আপনারা ধ্যান রাখবেন। আর এখানে যেটা হচ্ছে শুক্র বুধের যে পজিশন রয়েছে, ওটা কিন্তু আপনাদের খুব যে ভালো এমনটা ফল দেবে এমনটা নয়। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় রয়েছে, আপনাদের যদি কোনো রকম কম্পিটিশনে অংশগ্রহণ করে রয়েছেন, যদি আপনি কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই মাসে সফলতাটা খুব ভালো থাকবে। আপনি প্রায় সমস্ত জায়গা থেকে একটা ভালো সুফল পাবেন। লাক্সারিয়াস জীবনযাপন কাটার একটা ব্যাপার সম্ভাবনা থাকবে যদিও বা, তবে সেখানে আপনার খরচপাতি একটু বেশি রয়েছে, তো সেটা একটু আপনারা ধ্যান রাখবেন। আর আপনারা কোনো রকম
বেআইনি বা অন্যায় কাজের সঙ্গে যদি যুক্ত রয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত খারাপ যাচ্ছে। শনিদেবের 7.5 চলছে, তো অবশ্যই আপনাকে এটা গুরুত্ব রেখে চলতে হবে। আপনাদের জীবনে এই সময় অনেক বাধা বিপত্তি থাকবে, আপনাকে অনেক জায়গায় অনেক রকম পরিশ্রম করতে হবে। যদি আপনি এগুলো ঠিকঠাকভাবে করেন তাহলে কিন্তু আপনার শনিদেব কিন্তু আপনার উপরে তুষ্ট হবে এবং আপনি যা চাইবেন তাই পাইবেন, এরকম একটা ব্যাপার কিন্তু থাকে। শনিদেবের 7.5 মানেই হচ্ছে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ সময়। তবে হ্যাঁ, অবশ্যই আপনার জন্মকুষ্ঠিতে শনিদেব যেন খারাপ না থাকে, নিচু স্থানে না থাকে, বা শত্রু ঘরীয় না হয়, বা পাপকাত্রী যেন না হয়ে থাকে। এই কয়েকটা বিষয় যদি না হয় তাহলেই কিন্তু আপনি শনিদেবের এই 7.5 থেকে কিন্তু অনেকটা রেহাই পেয়ে যাবেন, মানে একটা ভালো সময় কিন্তু বের করে নিতে পারবেন। না হলে কিন্তু চাপ রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি আপনাদের প্রেমের জায়গাটায় যেমন আপনার ভালো যাবে কিছু ক্ষেত্রে, তেমন কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে আবার পরিবর্তন হওয়াটাও একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো এটা একটু আপনারা গুরুত্ব রাখবেন। পরবর্তী যেটা আলোচনা, যে কি আপনাদের সন্তান থাকলে তাদের ক্ষেত্রে কেমন। সন্তানের জন্য আজকে মানে এই মাসে কিন্তু আপনার সুনাম বাড়বে, সন্তানের জন্য আপনার প্রতিপত্তি বাড়ার একটা সম্ভাবনা থাকবে। আপনার মাইন্ডসেট একটুখানি চঞ্চল থাকবে, মানে কোনো জায়গায় খুব বেশি যে স্থিরতা কিন্তু থাকবে না, এটা একটু খেয়াল রাখুন। বিশেষ করে 15-16 তারিখের পরে আপনারা এই জিনিসগুলো একটু কম লক্ষ্য করতে পারবেন বলে লক্ষ্য করা যাচ্ছে, তো জায়গাটা অবশ্যই ধ্যান রাখুন। পরবর্তী আলোচনা, আপনাদের বিবাহিত জীবন কেমন যেতে চলেছে। বিবাহ ক্ষেত্রে আপনার বিবাহ জীবন থেকে আপনি কিছুটা বিমুখ হচ্ছেন, আপনার বিবাহিত সম্পর্ক থেকে আপনি অনেকটা দূরে সরে যাচ্ছেন, কখনো খুব কাছে আসছেন, আবার কখনো ব্রেক, কখনো এগোচ্ছেন, কখনো ব্রেক, এই ব্যাপারগুলো কিন্তু থাকছে। বিবাহিত জীবনে বাধা বিপত্তি রয়েছে অলরেডি। আর শনিদেব এখন এই অবস্থায় যেহেতু রয়েছে, তো অবশ্যই আপনাকে এটা গুরুত্ব রাখতে হবে। কেতুর পজিশন আপনার বিবাহের ঘরে, মানে পার্টনারশিপের ঘরে, তো এই জায়গাটায় আপনাদের বিবাহ থেকে সমস্যা তৈরি করতে পারে কিন্তু, তো এটা একটু আপনারা ধ্যান রেখে চলুন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে যে কি আপনারা যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। পার্টনারকে নিয়ে আপনার মনে সংশয় জাগতে পারে, তো সে জায়গাটা অবশ্যই ঠিকঠাক করে ফেলার চেষ্টা করবেন, ওইটা প্রয়োজন। মনের যে কোনো রকমের ছোটোখাটো ইচ্ছা আজকের দিনে আপনাদের পূরণ হবে, তো সেই দিক দিয়ে আপনাদের খুব ভালো যাবে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিছুটা বেটার ফল যেতে পারে, সেখানে আপনারা গুরুত্ব দিন। আর আপনাদের হঠাৎ লস, হঠাৎ প্রাপ্তি, এই ব্যাপারগুলো কিন্তু রয়ে যাচ্ছে। কোনো জায়গায় হঠাৎ লাভও হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ লসও হতে পারে, তো সেটা অবশ্যই আজকের দিনে মানে এই মাসটা অন্তত গুরুত্বপূর্ণভাবে চলবেন। আর আপনাদের ভাগ্য মোটামুটি ঠিকঠাকই রয়েছে বলতে গেলে, পরিশ্রম করলেই তবে আপনি কিন্তু সফলতা পাচ্ছেন, কারণ মঙ্গলের পজিশন 3য় ঘরে আপনার ভাগ্যের অধিপতি, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা কিন্তু গুরুত্ব রাখতে হবে। শনিদেব আবার বক্রী অবস্থায় রয়েছে, অতএব যেমন নাম যশ আপনাকে দিতে পারে, তেমন কিন্তু আপনার নামটা মিটিয়ে দিতেও পারে। তো এই ব্যাপারটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আপনারা একেবারে জেনুইন কাজ করুন, অবশ্যই আপনার সফলতা খুবই ভালো থাকবে। কোনো রকম কাজ করলে সেটাকে কমপ্লিট করবেন, অর্ধেক করে রাখবেন না, এক্ষেত্রে কিন্তু শনিদেব রুষ্ট হয়ে থাকেন। কোনো কাজ করলে তা সম্পূর্ণ না করলে কিন্তু একটা সমস্যা তৈরি হয়, সে কাজটা দুবার করতে হতে পারে, বা সে কাজটা আবার অন্য কারোর হাতে আসতে পারে, তখন সে কি রিজাইন করবে সেটা একটা ব্যাপার থাকে। তো এইরকম কিছু সমস্যা থাকায় অবশ্যই ধ্যান রাখাটা অত্যন্ত জরুরি। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কয়েকটা উপাচার আপনাদেরকে অবশ্যই বলে দিচ্ছি, এগুলো আপনারা ফলো আপ করতে পারেন, সেক্ষেত্রে আপনি কিছুটা হলেও রেহাই পেয়ে যাবেন। প্রথমত হচ্ছে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন, পারলে শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবকে পুজো দিতে পারেন। আর কালো বস্ত্র, লোহার জিনিসপত্র এইসবে অবশ্যই দান ধ্যানে গুরুত্ব রাখুন, অল্প পরিমাণ হলেও দান ধ্যান অবশ্যই করবেন, ওটা আপনার জন্য খুবই প্রয়োজন। এতে আপনি রাহু কেতুর যে রুষ্ট দিশা থেকে কিছুটা রেহাই পেতে পারেন। মঙ্গল, রাহু, শুক্র এরা কিন্তু অবশ্যই বুঝে চলবেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। মানসিক দুশ্চিন্তা একেবারে এড়িয়ে চলবেন, আজকের দিনে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আগস্ট মাসে আপনাদের ভালো কাটুক, আপনারা ভালো দিন কাটান, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।